কোনো রকম বেলা ও মাখা ঝামেলা ছাড়াই এই ডিমের পরোটাটা এত সুস্বাদু আর টেস্টি হবে, একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না। যেমন টেস্টি হয় খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর এই ডিমের পরোটাটা কিন্তু খুব নরম আর সফট হবে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগত। আজ আমাদের বানিয়ে দেখাবো ডিম পরোটা। এই ডিম পরোটাটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা দিতে পারবেন আর নিজেরাও খেতে পারবেন। আর সকালের টিফিনের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট। আর যেহেতু ডিম দেওয়া প্রচুর পরিমাণে প্রোটিন, আর আমাদের এখানে অনেক রকম এখন শীতকাল পড়েছে, সবজিও তো পাওয়া যাচ্ছে। তা অনেক রকম সবজি দিয়ে আমি ডিম পরোটাটা বানাবো। তা চলুন তাহলে এই ডিম পরোটার রেসিপিটা বানানো যাক। এই ডিম পরোটা বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, বিন, গাজর, মটরশুঁটি, আর এখানে একটা ব্রোকলি নিয়েছি, আর নিয়েছি দুটো আলু। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা যে একটু নরম জুতের হয়ে আসবে তখনই কিন্তু আমি দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা আলু। আলুটাকে দিয়ে কিন্তু একটু বেশি করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই আলুর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিতে হবে। লবণ হলুদটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে এটা ভেজে নেব। আর সাথে দিয়ে দেবো কিন্তু কিছুটা বিন কুচি, দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকমভাবে কাঁচা লঙ্কা খান সেই পরিমাণে কাঁচা লঙ্কা দিতে পারেন। এটা একটু রান্না হতে থাক, এর ভিতরে কিন্তু আমি এবার ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি ব্যাটারের জন্য বানিয়ে নেব 1 কাপ মতন দিয়ে দিয়েছি ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর টেস্টের জন্য একটু মরিচ গুঁড়ো। আর এখানে আমি দুটো ডিম নিয়েছি। এই ডিম দুটো কিন্তু এর ভিতরে ফাটিয়ে দেব। আর একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি, তাহলে দেখতেও ভালো লাগবে ব্যাটারের সাথে। আর এর ভিতরে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু মরিচ গুঁড়ো দেওয়া আছে। এবার কিন্তু একটা হাতার সাহায্যে কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে এই ব্যাটারটা ফাটিয়ে নিচ্ছি, দেখতেই পেলেন একটা হালকা ব্যাটার তৈরি করে নিলাম। আর এটা কিন্তু রেস্টের জন্য বেশ কিছুক্ষণ রেখে দেবো। এর মধ্যে কিন্তু আমি পুরটা রেডি করে নেব। আর দেখুন আলুটা বেশ ভালোভাবে একটু সিদ্ধ হয়ে এসেছে। এবার কিন্তু দিয়ে দেবো গাজর কুচি, আর দিয়ে দেবো ব্রোকলি কুচিয়ে রাখা, দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি। আর বন্ধুরা এই শীতের সময় কিন্তু এই সবজি দিয়ে আপনারা যাই রান্না করবেন তার কিন্তু টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হয়। আপনারাও কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। আর এখানে একটা গুঁড়ো মশলা আমি দিয়েছি, ধনে, জিরে আর গরম মশলাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা কিন্তু উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। দেখুন নাড়াচাড়া করে আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার উনানে বসিয়ে দিলাম, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার কিন্তু যে তৈরি করে রাখা ব্যাটারটা কিন্তু আমি এবার এর ভিতরে 2 হাতা মতন দিয়ে দিয়েছি। পুরো 2 হাতা দেওয়ার দরকার নেই, 1.5 হাতা দিলেই চলবে। এবার ফ্রাই প্যানটা ধরে কিন্তু এমন করে একটু ঘুরিয়ে নিতে হবে, নিলেই কিন্তু দেখুন একটা রুটির শেপে কিন্তু চলে এসেছে। এবার কিন্তু ওই যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওটা কিন্তু ওপর থেকে এরকম করে মাঝখানে দিয়ে দেব। আর মাঝখানে এইভাবে দিয়ে দেওয়ার পরে কিন্তু 2 পাশ দিয়ে এরকম করে একটা পরোটার শেপে দিয়ে নেব। 2 থেকে 3 সেকেন্ডের জন্য একটু ঢেকে দিলাম। তারপরে দেখুন এবার কিন্তু আমি এবার উল্টে দেব। 2 পাশ দিয়ে কিন্তু এমন করে একটু উল্টে দিতে হবে। আর আপনাদের যদি বন্ধুরা এই ডিম পরোটার রেসিপিটা একটু ভালো লেগে থাকে তা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন।
দেখুন পাশ দিয়ে কিন্তু এরকম একটু তেল ব্রাশ করে দিলেও চলবে, আবার নাও দিলে চলবে। আর কত অল্প তেলে কিন্তু এটা বানানো হয়ে যায়। আর বাচ্চাদের কিন্তু এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে এটা খাবে। আর দেখুন কোনো বেলা মাখা ঝামেলা ছাড়াই কিন্তু কত সুন্দর একটা টেস্টি ডিম পরোটা আপনারা রেডি করতে পারবেন। আর খুব কম সময়ে কিন্তু এটা রেডি হয়ে যায়, কোনো ঝামেলাই কিন্তু পোহাতে হবে না। আপনারাও কিন্তু ঝটপট এমন করে বাড়িতে বানিয়ে খেতে পারেন আর বাচ্চাদের টিফিনে দিতে পারেন। দেখুন পরপর এরকম করে কিন্তু আমি সবকটা ডিম পরোটা বানিয়ে নেব। আর কত সহজেই কিন্তু এটা বানানো হয়ে যাচ্ছে, আর এত সফট আর নরম হবে, একবার না করলে কিন্তু বন্ধুরা আপনারা বুঝতেই পারবেন না। দেখুন একে একে সবকটা ডিম পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, দেখতেও কিন্তু যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন মজার। ঝটপট কিন্তু বানিয়ে ফেলুন এমন বেলা মাখা ঝামেলা ছাড়াই কিন্তু ডিম পরোটা। কি দেখতে ভালো লাগছে তো? দেখুন কতটা সফট আর নরম হয়েছে। একটা ভেঙে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত।